পৃথিবী বুকে সবচেয়ে বড় ত্যাগের নাম বাবা মা, যারা নিজেদের জীবন ক্ষয় করে আলোকিত করে সন্তানের জীবন। অথচ জীবনের শেষ ভাগে এসে অনেকের কপালে জোটে অবহেলা আর অসহায়ত্ব, কারো আবার ঠাঁই হয় বৃদ্ধাশ্রমে। দেশে পিতামাতার ভরণ পোষণ আইন এবং শাস্তির বিধান থাকলেও নেই তেমন প্রয়োগ। বিশেষজ্ঞরা বলছেন, আইন প্রয়োগের পাশাপাশি জোর দিতে হবে পারিবারিক মূল্যবোধে। অলিল রনির রিপোর্ট। নিজের স্বপ্ন ভেঙে বাবা মা গড়েন সন্তানের আগামী। সন্তানের সুখে খুঁজে পান জীবনের পরম প্রাপ্তি। তবে জীবনের শেষ প্রান্তে এসে তারাও খুঁজে ফেরেন একটু সময়, একটু মায়া আর ভালোবাসায় ভেজা দুটি কথা। কিন্তু সময়ের স্রোতে সন্তান বড় হয়, হয় নতুন সংসার। বাস্তবতার ভিড়ে ছোট হয়ে আসে পিতামাতার জন্য বরাদ্দ ভালোবাসার জায়গাটুকু। সময়ের নির্মমতায় বয়স বাড়ে, শরীর ভাঙে, ঝাপসা হয় চোখের দৃষ্টি। পরিবারের সবথেকে নিরাপদ ছায়াটিও তখন হয়ে পড়ে নিঃসঙ্গ আর অবহেলিত। কারো কারো ঠিকানা হয় বৃদ্ধাশ্রমের চার দেয়াল। তবুও দিন কাটে সন্তানের একটু সময় কিংবা খোঁজের অপেক্ষায়। তবে অবহেলার সে দেয়ালে মানবতার আলো জ্বালাতে 2013 সালে প্রণয়ন করা হয় পিতামাতার ভরণপোষণ আইন, যেখানে বলা হয় মৌলিক চাহিদার পাশাপাশি বার্ধক্যে পিতামাতাকে দিতে হবে সময়, সঙ্গ দুটোই। তবে একাধিক সন্তান থাকলে আলোচনার মাধ্যমে ভাগ করে নিতে হবে দায়িত্বের ভার। খাওয়া দাওয়া, চিকিৎসা, বস্ত্র, বাসস্থান, এমনকি যে পিতামাতার সাথে পিতামাতাকে সময় দিতে হবে। আইনে আরও বলা আছে, বৃদ্ধ বাবা মায়ের দায়িত্ব নিতে সন্তান ভুলে গেলে 3 মাসের কারাদণ্ড থেকে হতে পারে 1 লক্ষ টাকা জরিমানা। এই আইনে যে বিধানগুলো আছে এগুলো লঙ্ঘন করলে, যদি কোনো সন্তান লঙ্ঘন করে, তাহলে সর্বোচ্চ শাস্তি 3 মাসের সাজার বিধান রয়েছে এবং 1 লক্ষ টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে। তবে আইনটি যুগোপযোগী হলেও সময় সাপেক্ষ ও ব্যয়বহুল হওয়ায় ব্যবহারে রয়েছে অনীহা। অনেক কোর্ট ফিজের বিষয় থাকে, আইনজীবীর ফিজ থাকে এবং একটি নির্দিষ্ট সময়ে যিনি বাদী তাকে উপস্থিত হতে হয়। এইসব জটিলতার কারণে অনেকে নিরুৎসাহিত হন আসলে মামলা দায়ের করতে। তাই পিতামাতার কর্তব্য পালনে শুধু আইন নয়, প্রয়োজন সামাজিক ও মানবিক মূল্যবোধের পুনর্জাগরণ। সেই সাথে মামলার দীর্ঘসূত্রিতা কমাতে জেলা লিগ্যাল এইড অফিসারকে নিষ্পত্তির দায়িত্ব দেওয়ার পরামর্শ আইনজীবীদের। লিগ্যাল এইড অফিসারের মাধ্যমে সংশ্লিষ্ট আমলি আদালতে এটা প্লেস করলে তখন কিন্তু একটা রিমেডি বেরিয়ে আসবে। এবং আলটিমেটলি যে জিনিসটি দরকার সেটা হলো যে পিতামাতার ভরণ পোষণের জন্য এই আইনটির সচেতনতা যেমন দরকার, তেমনি কঠোরভাবে প্রয়োগ করারও দরকার। ভালোবাসার ঋণ কখনো কারাদণ্ড কিংবা জরিমানার অঙ্কে মাপার মতো না। তাই ভয়ে নয়, হৃদয়ের টানেই সন্তান হোক বাবা মায়ের শেষ বয়সের আশ্রয়। অলিউল রনি, নাগরিক, ঢাকা।